হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, এখন তো ভীষণ গরম পড়ে গেছে, আর লস্যি তো আপনারা সবাই খেয়ে থাকেন। তো আজকে সেই জন্য আমি 3 রকমের লস্যি বানাবো। আর এরকম প্রখর গরমে বন্ধুরা, এরকম যদি ঠান্ডা ঠান্ডা আবার 3 রকমের লস্যি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো লস্যির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি লস্যির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ঠান্ডা ঠান্ডা লস্যিগুলো বানাতে চলে যাই। তো প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম কুচো করে নিয়েছিলাম। তো নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে, আর নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। তো সবটুকু দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা যেমনভাবে আপনারা খাবেন তেমনই কিন্তু দেবেন। তো আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, আর নুন দিয়েছি, আর কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। আর এটাও কিন্তু ফ্রিজের জল আছে, তো দিয়ে দিচ্ছি। মিক্সির ঢাকনাটা বন্ধ করে মিক্সি করে নিয়েছিলাম, তারপর গ্লাসে ঢেলে দিলাম। আর আমন্ড বাদামের একটু ছাল থেকে গেছে, তো সেই জন্য বাদামের খোসাটাও কিন্তু রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি একটু ঘন করেই বানিয়েছি। তারপরে লস্যিটা বানিয়ে নেবো। আবারও 200 গ্রাম দই দিয়ে দিয়েছি, 4 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, আর এরকম একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছিলাম ডেয়ারি মিল্ক 20 টাকা দামের, তো সেটাকে সবটুকু দিয়ে দিয়েছি। আর ফ্রিজের জলটা দিয়ে দিলাম। আর এখানে বানিয়ে ফেললাম ঠান্ডা ঠান্ডা ক্যাডবেরি লস্যি। এই লস্যিটা খেতে বন্ধুরা কিন্তু দারুণ লাগে। তো পরেরটাও বানিয়ে নেব। আবারও 200 গ্রামের চেয়ে একটু বেশি দই নিয়েছি এখানে আমি। আর এটা আমি শুধু দই লস্যি কিন্তু বানাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর কিছুটা ফ্রিজের জল। বন্ধুরা, ঠান্ডা এতটাই পড়েছে যে কিছুক্ষণের মধ্যে বরফগুলোও গলে যাচ্ছে এবং ফ্রিজের জলও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা আমার তৈরি হয়ে গেছিলো, ঢেলে নিয়েছি। 3 রকমের লস্যিটাই আমি একটু ঘন করেই বানিয়েছি, কারণ আমি ঘরোয়া টক দই দিয়ে বানিয়েছি, মানে এই দইটা কিন্তু আমি ঘরেই পেতেছিলাম। তো টক দইয়ের রেসিপিটা আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা যারা দেখেন তারা কিন্তু দেখে নিতে পারেন। তো সমস্ত লস্যিগুলোর উপর আমি অল্প করে লবণ ছড়িয়ে দিয়েছিলাম। আর এটা যেহেতু ক্যাডবেরি লস্যি, তো উপর থেকে একটু ক্যাডবেরি দিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু চাট মশলা সবার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে লস্যিগুলোর স্বাদ আর একটু বেড়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে। তো আপনারা যদি টক দইটা বন্ধুরা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে, তাহলে কিন্তু এরকম লস্যি প্রত্যেক দিনই বানিয়ে খেতে পারবেন, আর বাজার থেকে কিনে আনবার প্রয়োজন পড়বে না। আর বাজারে বন্ধুরা এতটা ঘন করেও কিন্তু দেবে না। তো আশা করছি 3 রকমের লস্যি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। একটা আমি বাদাম লস্যি বানিয়েছি, একটা ক্যাডবেরি লস্যি, আর একটা শুধু দই লস্যি বানিয়েছি। আর লস্যি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসি।